স্মার্ট মিটার বিজেপি সরকারের প্রকল্প নয়, স্মার্ট মিটার বামেদের মস্তিষ্কের ফসল। সাংবাদিক বৈঠক করে দাবি বিদ্যুৎ মন্ত্রীর। জানালেন মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরেই জনমোহিনী ঘোষণা করবেন বিদ্যুৎ গ্রাহকদের জন্য। সাংবাদিকদের প্রশ্নে কার্যত পালিয়ে গেলেন বিদ্যুৎ মন্ত্রী। স্মার্ট মিটার এবং বর্ধিত বিদ্যুৎ বিল নিয়ে তিতিবিরক্ত ত্রিপুরা রাজ্যের মানুষ। দিকে দিকে বাড়ছে ক্ষোভ। সেই ক্ষোভের আগুনে জল দিতে এসে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ দাবি করলেন স্মার্ট মিটার রাজ্যে এনেছে বাম সরকার। পুরনো পেপার কাটিং সামনে এনে বিদ্যুৎ মন্ত্রী বলেন 2017 সালে তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী মানিক দেব প্রস্তাব দিয়েছিলেন স্মার্ট মিটারের। On Saturday announced a move to install smart meter across the state to ensure full and timely power bill collection. Power Minister Manik Dev said in the first phase at least 45,200 conventional meters serving around 1.5 lakh customers will be replaced with the smart meters in the capital city by the next 2 months. Date কত? 9 জুলাই 2000। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের মন্তব্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উচিত সাংবাদিক বৈঠক করে সকলকে জানানো স্মার্ট মিটার রাজ্যে এনেছিল তাদের সরকার। তাহলে কি হলো? স্মার্ট মিটার কবে শুরু হলো? আমি কি করেছি? আমি জানি না। মাননীয় দিদেন চিফ মিনিস্টার মানিক সরকার উনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার তো এই ব্যাপারে প্রেস করে বলে দেওয়া উচিত ছিল নো স্মার্ট মিটার আমরা শুরু। 2018 সালে পরিবর্তন এসেছে। দীর্ঘ 25 বছরের বাম সরকারের পতনের পর ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। 2017 সালে স্মার্ট মিটারের প্রস্তাব কিন্তু বাম আমলে বাস্তবায়িত হয়নি। স্মার্ট মিটার শুরু হয় বামেদের পতনের 7 বছর পর 2025 সালে বিজেপি সরকারের আমলে। এদিন সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন উঠতে চেয়ার ছেড়ে কার্যত পালিয়ে যান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আপনারা এটাই চান আমাকে এসব বলছে। আমি যখন আমি যাব ওনার বাড়ির সামনে তখন তবে যাবার আগে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে। বিদ্যুতের অতিরিক্ত মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরে জনমোহিনী ঘোষণার সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে ইঙ্গিত দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। দায়বদ্ধ রয়েছে সরকার, এর মধ্যেই কিছু একটা করতে চাচ্ছে। যেহেতু মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন, মিটিংটার পরে দিল্লিতে গেছেন, আজকে মোস্ট প্রবলি উনি চলে আসবেন। 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি কিভাবে গ্রাহকদের হেল্প করা। ত্রিপুরায় একসময় বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ বিল দিতে হতো খুব সামান্য। 2005 সালে নিগম তৈরি হলে বেড়ে যায় বিদ্যুতের মাশুল। সে সময়ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল ক্ষোভ। কিন্তু বিদ্যুৎ পরিষেবা নিয়ে বাম আমলে নাগরিকদের বিশেষ অভিযোগ ছিল না বলে দাবি একাধিক গ্রাহকের। কিন্তু 2026-এর স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ মাশুল বেড়েছে 3 গুণ বলে দাবি গ্রাহকদের। পাশাপাশি রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে বিদ্যুৎ পরিষেবার অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক বিদ্যুৎ গ্রাহক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Welcome to ICFA University Tripura, where education meets excellence. Experience smart classrooms, modern labs, and a Wi-Fi 6-enabled campus. Learn from expert faculty with an industry-focused curriculum. With a strong placement record spanning over 22 years, your future starts here. Join ICFA University Tripura. Dream big.